সঠিক হলো যুক্তরাষ্ট্রের ধারণা, তৈরি হয়েছে নতুন ইতিহাস। দর্শক, স্ক্রিনে বর্তমানে আপনারা একটি ঐতিহাসিক দৃশ্য দেখছেন। পৃথিবীর মানুষ এর পূর্বে এ ধরনের দৃশ্য আগে কখনো দেখেনি। পৃথিবীর ইতিহাসে পুরো যাত্রীবাহী বিমান কেউ নিয়ে গেছে বা যাত্রীবাহী বাস কেউ নিয়ে গেছে এমন ঘটনা ঘটেছে, তবে পুরো ট্রেন যাত্রী ভর্তি অবস্থায় পুরো ট্রেন নিয়ে গেছে এমন ঘটনা কখনো পৃথিবীর মানুষ কেউ দেখেনি। পাকিস্তানের ভেতর সে ঐতিহাসিক ঘটনা নিশ্চয়ই আপনারা ঘটতে দেখেছেন। এই ঘটনাও পাকিস্তানের ভেতরে ঘটে গেছে। প্রায় 400 থেকে 500 জন যাত্রীবাহী একটি ট্রেনকে এই পাকিস্তানের বেলুচিস্তানের যারা স্বাধীনতাকামী যোদ্ধা রয়েছেন তারা সরাসরি সেগুলিকে করে নিয়ে গেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে এখন পুরো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশ্ব গণমাধ্যমে তোলপাড় চলছে। এই বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্র থেকে এমনটাই জানা যায়, পাকিস্তানের জাফর এক্সপ্রেসের ট্রেনটি পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ার হয়ে খাইবার পাখতুন এর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল এবং ট্রেনটিতে 9টি বগিতে 400 জনের বেশি যাত্রী ছিল। পাকিস্তানের 3 ভাগের 2 ভাগ একাই ভৌগোলিক আকৃতি হলো বেলুচিস্তান, বিশাল জায়গা। এই জায়গার ভেতর পাকিস্তান সেনাবাহিনীর পর্যাপ্ত পরিমাণের কন্ট্রোল নেই, যার জন্য এই ট্রেনও যখন চলাচল করে এই ট্রেনের ভেতর পাকিস্তান সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্র যে সৈন্যরা রয়েছেন অবস্থান করে। যে ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুন যাচ্ছিল সেখানেও কিন্তু বিপুল পরিমাণের পাকিস্তান সেনাবাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ডন তাদের খবর নিশ্চিত করেছে। ওই ট্রেনটির নিরাপত্তার জন্য ট্রেনের ভেতর পাকিস্তান সেনাবাহিনী অন্তত পক্ষে 28 জন সেনা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছিলেন, তবে তারা ট্রেনটি চূড়ান্তভাবে রক্ষা করতে পারেননি। হামলার পর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পাকিস্তান সেনাবাহিনীর সেই 28 জন সেনা সদস্য নিহত হয়েছেন। গত 11 মার্চ দুপুর 2টার দিকে বেলুচিস্তানের গোলান নামক জায়গায় এই ঘটনা ঘটে। দুদিন ধরে পাকিস্তানে এই ঘটনা ঘটছিল। বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানও চলছিল, তবে পাকিস্তান বিষয়টিকে বিশ্ব গণমাধ্যম থেকে অনেকটাই দূরে রেখেছে, গোপন রেখেছে। একটা দীর্ঘ সময়ের প্রচেষ্টা এবং পাকিস্তান সেনাবাহিনীর একটি বড় অভিযানের পর এই পুরো ট্রেনটি এখন পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে পাকিস্তান সেনাবাহিনী যেমনটা স্টেটমেন্ট দিয়েছে, এই ঘটনায় অন্তত 30 জন বিদ্রোহী নিহত হয়েছেন এবং ঘটনায় অভিযানে এবং তাদের সেনাবাহিনী 28 জন নিহত হয়েছেন। পাকিস্তানের ভেতরে যে অবাক করে দেওয়ার মতো বৃহত্তম ঘটনা ঘটলো, এই ঘটনা আসলে কারা ঘটিয়েছে, তারা আসলে কি চায়? পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডন তাদের খবরে নিশ্চিত করেছে এই ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে রয়েছে বেলুচিস্তানের অন্যতম বৃহত্তম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী BLA, যে গোষ্ঠীকে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়ই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বেলুচিস্তানের ভেতর শুধু এই গোষ্ঠী নয়, আরো যে সকল গোষ্ঠী পাকিস্তান আর্মির বিরুদ্ধে সরাসরি লড়াই করছে তাদের অভিযোগ হলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তারা বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ, তেল, খনিজ অন্যায়ভাবে শোষণ করছে। প্রাকৃতিক সম্পদ এবং খনিজ সম্পদের দিক থেকে পাকিস্তানের সব থেকে শক্তিশালী জায়গা হলো বেলুচিস্তান, সব থেকে ধনী জায়গা। তবে এই পাকিস্তানের বেলুচিস্তানের মানুষই সব থেকে দরিদ্র। একবেলা খাবার জোটানো তাদের জন্য কঠিন হয়ে যায় এবং এই বেলুচিস্তানের ভেতর পানির সমস্যা বলতে পারেন যুগের পর যুগ ধরে। পাকিস্তানের অন্যান্য শহর করাচি এবং যে পাঞ্জাবের শহর রয়েছে, এখানকার সম্পদ দিয়ে তারা নানান ধরনের অট্টালিকা তৈরি করেছে, চাকচিক্য শহর তৈরি করেছে। তবে বেলুচিস্তানের মানুষের যে পানির সমস্যা রয়েছে, বেসিক সমস্যা, সেটা সমাধানেরও তারা কোনো চেষ্টা করেনি। সিপিকের অধীনে এই বেলুচিস্তানের বিশাল জায়গা পাকিস্তান চীনের হাতে তুলে দিয়েছে, তবে এই বেলুচিস্তানের মানুষের কোনো কর্মসংস্থান এই সিপিকে অধীনে হয়নি, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। এছাড়াও নতুন করে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য যে প্রাকৃতিক সম্পদের খনিগুলো রয়েছে সেখানে কোনো দিনও বেলুচিস্তানের মানুষদের কাজ দেয়া হয়নি। পাঞ্জাবের এবং করাচির মানুষেরাই কিন্তু কাজ করে। পাকিস্তানের মূলধারার রাজনীতি এবং ক্ষমতার যে কেন্দ্রবিন্দু রয়েছে সেখানে কোনোভাবে বেলুচিস্তানের মানুষের অংশগ্রহণ নেই। এমনকি পাকিস্তান সেনাবাহিনীতেও বেলুচিস্তানের মানুষ প্রবেশ করতে পারে না। দেখুন, বাংলাদেশের বিপুল পরিমাণে বাংলাদেশি পাকিস্তানে বর্তমানে যেভাবে মানবেতর জীবনযাপন করছে, তাদের পাকিস্তান এখনো নাগরিকত্ব দেয়নি। পাকিস্তানের বেলুচিস্তানের লোকদের নাগরিকত্ব ঠিকই দেওয়া হয়েছে, তবে তারা পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রয়ে গেছে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
পাকিস্তানের বিরুদ্ধে শুরু হওয়ার পূর্বেই বেলুচিস্তানের মানুষ কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। 1948 সালে যখন ব্রিটিশ শাসন ছিল এবং পাকিস্তান প্রতিষ্ঠা হয়, তখন এই বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চায়নি। তখন মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গায় ডকুমেন্টে স্বাক্ষর করে ওয়াদা দিয়েছিলেন বেলুচিস্তান পাকিস্তানে যুক্ত হলে বেলুচিস্তানকে স্বায়ত্ত শাসন হিসেবে আলাদা একটা জায়গা তৈরি করে দেওয়া হবে, তাদের শাসন থাকবে। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ তার ওয়াদা রাখেননি। পরবর্তী সময়ে বেলুচিস্তানকে নতুন একটি চুক্তির মাধ্যমে, যেটাকে বলা হয় কালাত খাতনা, তার মাধ্যমে এটা সম্পূর্ণভাবে বাতিল করে পাকিস্তানের অধীনে আনা হয় এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে তাদের ধরে রাখা হয়েছে। এখন বিষয়টিকে কেন্দ্র করে বেলুচ মানুষের প্রচন্ডভাবে ক্ষোভ রয়েছে, যার জন্য তারা এই ধরনের সংগ্রাম করছে। প্রশ্ন হচ্ছে, সংগ্রাম করছে তাহলে ট্রেনের ভেতর অতর্কিতভাবে কেন? দেখুন, এই বিষয়ে ব্যাখ্যা এই বেলুচিস্তানের যে স্বাধীনতা সংগঠন রয়েছে তারা বলছে তাদের প্রচুর পরিমাণে সাধারণ মানুষকে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেছে, বন্দী করে রেখেছে বিভিন্ন কারাগারে। তাদের মুক্তির জন্যই কিন্তু এই ট্রেনটি তাদের অধীনে তারা নিয়ে গেছে এবং তারা সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি করেনি। পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানকে অন্তত 4 টুকরো করার যে ব্যবস্থা সেটা চূড়ান্ত করে ফেলেছে। শুধুমাত্র বেলুচিস্তান থেকে যে হচ্ছে বিষয়টা এরকম নয়। ইমরান খানকে অবৈধভাবে কারাগারে বন্দী করে রাখার কারণে এই পাকিস্তানের ভেতর ঈদের পরে রমজান মাসের পরই ব্যাপক ভিত্তিতে আন্দোলন শুরু হতে যাচ্ছে। ইমরান খান হলেন পাঠান সম্প্রদায় থেকে আসা মানুষ। পাকিস্তানের আরেকটি শক্তিশালী যে সম্প্রদায় রয়েছে পাঠান সম্প্রদায়, তাদের প্রতিনিধি। তারা কিন্তু পবিত্র রমজান মাস উপলক্ষে এখন মাঠে নামেনি। তারা এই জিনিসটা শীতলতা দিয়েছে। তবে ঈদের পরে ইমরান খানের স্ত্রীর নেতৃত্বে তারা আবার শক্তিশালীভাবে মাঠে নামছে। 1971 সালে পাকিস্তান আর্মি বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করেছে, নজিরবিহীন অত্যাচার, ঠিক তেমনই কিন্তু পাকিস্তানের বর্তমান জনগণের উপর পাকিস্তানের আর্মি ঠিক এমনটাই করছে। পাকিস্তানের জনপ্রিয় দল এবং যারা প্রকৃত ক্ষমতায় যেতে পারেন তাদের কিন্তু কোণঠাসা করা হয়েছে। বিপুল পরিমাণে ইমরান খানের রাজনৈতিক দল এর সদস্য বর্তমানে জেলে বন্দী রয়েছেন। পাকিস্তান একটা জ্বলন্ত বোমার মতো বর্তমানে পরিণত হয়ে গেছে। বিস্ফোরণ ঘটিয়ে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হওয়ার সময়ের ব্যাপার মাত্র। কারণ পাকিস্তান আর্মি দেশটিকে এইভাবে কন্ট্রোল করে, এইভাবে জোর করে ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য যে অবস্থায় নিয়ে গেছে সেটা আর বলার মতো নয়। এই দেশটি একটি বিপজ্জনক পরিস্থিতিতে চলে গেছে। এটা বাংলাদেশের জন্য হুমকি। আমরা পাকিস্তান আর্মির সঙ্গে কোনোভাবেই সম্পর্ক বৃদ্ধি করতে পারি না, কারণ পাকিস্তান আর্মি হলো একটি অত্যাচারী বাহিনী, যেটা নিজের দেশের মানুষের উপর অত্যাচার বৃদ্ধি করছে। আমাদের উপরেও এর আগে করেছে। সুতরাং আমাদের বাংলাদেশ আর্মির মতো একটি মানবিক আর্মির সাথে পাকিস্তান আর্মির কোনো সম্পর্ক হতে পারে না। বরঞ্চ বাংলাদেশের মানুষ ইমরান খানের পক্ষ হয়ে আমরা কিন্তু আওয়াজ তুলতে পারি। অবশ্যই ইমরান খানকে মুক্তি দিতে হবে এবং নির্বাচনের মাধ্যমে ইমরান খান ক্ষমতায় আসবেন এটাই সুনিশ্চিত। তাকে সুযোগটা দিতে হবে। আমাদের কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের যে আওয়াজ হয়েছে তার পক্ষে দাঁড়ানো উচিত। পাকিস্তানের নাগরিকদের অবাধে বাংলাদেশে প্রবেশ বাংলাদেশের নাগরিকদের ঝুঁকি বৃদ্ধি করেছে। আমরাও কিন্তু বৈশ্বিক দরবারে এখন সন্দেহের তালিকায় পড়ে যাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশিদের জন্য সৌদি আরবের মতো দেশ এখন ওমরা ভিসা দিচ্ছে না। 100 ভাগের মাত্র শতকরা 10 ভাগ বাংলাদেশকে দিচ্ছে। 90 ভাগ ভিসাই বাংলাদেশিদের জন্য বন্ধ। এখন বাংলাদেশে যখন একজন উপদেষ্টা বললেন বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি চলছে, তখন পৃথিবীর অন্য দেশ কেন বাংলাদেশকে ভিসা দেবে? বাংলাদেশের নাগরিকদের কেন বিশ্বাস করবে? বাংলাদেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষা করার জন্য অবশ্যই এখন কড়াকড়ি আরোপ করে শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো দর্শক, গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে মনে কি করছেন, বা আমার দেশকে রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।